একটি সত্যি ঘটনাকে ভিত্তি করে আজকের গল্প দোল, রং আর পূবালি। নির্জন রাতে ছাদে একা দাঁড়িয়েছিল পূবালি। ঝিরঝির করে হাওয়া বইছে, আর সেই হাওয়াতে তিত্তির করে কাঁপছে নারকেল গাছগুলোর পাতা। বড় বড় গাছগুলোর ডাল ধীরে ধীরে দুলছে। বাতাসের কাঁপুনিতে গাছের পাতা থেকে ঝরে পড়ছে চাঁদের আলো। দোল পূর্ণিমার রাত। আকাশে ভেসে থাকা রূপালি গোল চাঁদটার দিকে এক দৃষ্টে চেয়েছিল পূবালি। স্নিগ্ধ জ্যোৎস্নায় ভিজে যাচ্ছিল ওর শরীর, কিন্তু মনের জ্বালা যন্ত্রণার কোনো উপশম হচ্ছিল না। একা একা চাঁদের দিকে তাকিয়ে অঝরে চোখের জল ফেলতে থাকে পূবালি, ঠিক যেভাবে ও কাঁদছে গত 10 বছর ধরে সকলের চোখের আড়ালে। স্কুলের গণ্ডি পেরিয়ে পূবালি কলেজে ভর্তি হয়েছিল বাংলা অনার্স নিয়ে। কোয়েট কলেজ, তাই অবাধে মেলামেশা ছিল সকলের মধ্যে। তবে পূবালি ছিল একটু মুখচোরা, আর সকলের মতো উচ্ছলতায় ও কখনো ভেসে যায়নি। সকলের সাথেই মিশত, কথা বলতো, কিন্তু তার মধ্যে ছিল অসীম সংযম। তৃতীয় বর্ষের বাছাই করা কিছু ছাত্রছাত্রী নিয়ে কলেজ কর্তৃপক্ষ তৈরি করেছিল একটি এনজিও টিম। এলাকায় বস্তিগুলোয় কাজ করত এই দল। তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আবার ছোট ছোট করে কটা দল ছিল প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নিয়ে। এই রকমই একটা দলে ছিল পূবালি, যার দলনেতা ছিল সুব্রত। কোন দল কোথায় যাবে, কি কি কাজ হবে, কে কোন কাজটা করবে, তার সব ঠিক করার দায়িত্ব ছিল সুব্রতর ওপর। পূবালিকে যখন যে কাজের দায়িত্ব দিত সুব্রত, শান্তভাবে তাও পালন করত। আর ওর এই শান্ত স্নিগ্ধ ভাবটা ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে সুব্রতর মনের ওপর। কিরে, সেক্রেটারি আসেনি বলে মন খারাপ? সুব্রতর পিঠে একটা হালকা কিল মেরে প্রশ্ন করে অমিত। সপ্রদীপ ও সুব্রত চেষ্টা করেও লজ্জায় পড়ে গেল। সত্যি ওর মনটা আজ দুদিন ধরে একটু খারাপ। পূবালি বেড়াতে গেছে, পরশু ফিরবে, কিন্তু সেদিন আসবে না কলেজে। তার পরদিন শনিবার, কলেজ হাফ ডে, আসবে না। রোববার ছুটি, দেখা হবে সেই সোমবার। এই কয়েকদিনের বিচ্ছেদ সুব্রতর মনকে আরও অস্থির করে তুলল। একটি সত্যি ঘটনাকে ভিত্তি করে